আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ। কয়টা কাজ? রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া, বাস শেষ। ঠিক না ঠিক? আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি। অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্যুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব, যে মানুষগুলোর কোনো বদামলের কারণে, কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না। আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেকামল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফুর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফুর আছে। তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফুরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেকামল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরিক থাকে, মানে বড় শিরিক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফুরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজও পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। নাম্বার 2, যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো। অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক, আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা